বিক্রমের কাছে আসি। বিক্রম, ডেভেলপমেন্ট, উন্নয়ন, কর্মসংস্থানের জোর এবং তার সঙ্গে যে জিনিসগুলো সংশোধন করে নেওয়া হচ্ছে, কি বলবেন আপনি সেগুলো নিয়ে? দেখুন, আমি একটা জিনিস, বিগত 15-16 বছর পশ্চিমবাংলায় কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না, ঠিক, যার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটতো। এই যে মুর্শিদাবাদে ট্রেনের ওপর ইট পাথর মারা, এগুলো সম্পূর্ণ অনুচিত এবং সরকার আজকে যে ব্যবস্থাটা নিচ্ছে সেটা সঠিক ব্যবস্থা নিচ্ছে। তাদের সম্পত্তি যদি হয়, রেলের সম্পত্তি কেউ যদি নষ্ট করে থাকে, সেই সম্পত্তি থেকে তাই টাকাটা যেটা যেভাবেই হোক সরকারের এটা নিয়ে নেওয়া উচিত এবং আইনেও এই প্রভিশন বলে এবং আইনেই প্রভিশন আছে। সরকারি সম্পত্তি নষ্ট করলে সেটা নিতে হবে। কিন্তু দুটো তিনটে জিনিস আমার শঙ্কুদা এবং মানসবাবুর ব্যাপারে আমি বলবো, সেটা হলো যে দেখুন, বিশেষ সম্প্রদায়ের ব্যাপারে যেটা বলছেন, বিশেষ সম্প্রদায়ের সবাই না, একটা বড় অংশ করেছিল। যারা করেছিল তাদেরকে আমি মনে করি একটা তৃণমূলেরই অংশ করেছিল এবং এটা সরকারি মদতে হয়েছিল, এটা আমি মনে করি। তৎকালীন যে সরকার ছিল সেই সরকারি মদতে হয়েছিল। দ্বিতীয় কথা, মানসবাবু, এটা কিন্তু আমিও পার্শিয়ালি আমি সমর্থন করছি বিক্রম আপনাকে, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে সন্ময়দা বললেন কই দিব্যি তো রেড রোড থেকে নামাজ তো শিফট হয়ে গেল ব্রিগেড। এখন সরকার যদি বলতো এর জন্য আন্দোলন করো, আমি বলছি, আমি একটা কথা বলি, আমি তাদেরও কথা ইন্টেন্ট, তাদেরও এই বিষয়টা বোঝার মতো অবস্থা আছে। সরকার চায় না, সরকার চাইনি, কখনো সরকার চাইনি। আজকে নালে রেড রোড থেকে যে মানুষগুলো আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে তারা নামাজ পড়লেন, খুশি মনেই করলেন এবং বড় অনেক সংখ্যক মানুষ করলেন। তাই জন্য এই যে ধরুন পাথর দিয়ে রেলকে মারা বা কোনো ঘটনাগুলো, এগুলো সরকারি মদত না থাকলে কিন্তু হয় না, এটা আমার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা যেটা হকারের ব্যাপারে এখানে আলোচনার মধ্যে আমি শুনছিলাম, ডেফিনেটলি আমি আইনজীবী হিসেবে এই কথা বলতে পারি না যে ধরুন দমদম স্টেশন বা বিভিন্ন জায়গায় যারা হকার ভাই বোনেরা বসে আছেন তারা আইনসিদ্ধভাবে বসে আছেন, কিন্তু এটা ঠিক তারা বহু বছর ধরে বসে আছেন। সরকার নিশ্চয়ই তাদেরকে সরাবে, আইনের যা প্রসেস আছে সেই বেসিসেই সরাবে। কিন্তু বিষয়টা হলো ভারতবর্ষের সংবিধান সেটা একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলে। এই মানুষগুলোর তো কর্মসংস্থানেরও একটা প্রয়োজন আছে, সেইটাকে সরকারের আগে দেখে এদেরকে সরালে আমার মনে হয় অন্তত বেটার হতো। এই জন্য কারণ মানুষগুলোকে আমি রাস্তায় দেখছি একদম বসে তাদের পুরো ভিক্ষে করার মতন অবস্থা হয়ে গেছে। কারণ আফটারঅল এই মানুষগুলো কিন্তু চুরি জোচ্চুরি এরকম কিছু করেননি, তারা তাদের নিজের জীবিকার জন্য তারা রাস্তায় নেমেছেন এবং তারা হকারি করছেন, হয়তো কোনো জায়গায় বসে হকারি করছেন। এবং আরও একটা ব্যাপার আছে আপনাকে আমি বলবো স্বর্ণালীদি, সেটা যখন এই মানুষগুলো বসেন বা ধরুন এসপ্ল্যানেড বলুন বা বিভিন্ন জায়গাতে বলুন, যারা ক্রেতা তারাও কিন্তু এই হকারদের কাছে গিয়েই কেনেন, এটাও কিন্তু তাদের একটা বিষয় আছে। তাই জন্যই হকারদের বিজনেসটা চলছে। আমার ব্যক্তিগত মত, যেটা এখন নতুন সরকার এসেছে, দেখুন 1 মাসও এখনো হয়নি, এই মানুষগুলোর একটা পুনর্বাসনের প্রয়োজন আছে। নাহলে একেবারে এতগুলো মানুষ বিভিন্ন জায়গাতে, আজকে আপনি যদি বলেন, আজকে উনি গুজরাটের এক্সাম্পল বলছিলেন, আপনি হয়তো আহমেদাবাদ স্টেশনে হকার পাবেন না, কিন্তু অনেক রিমোট জায়গাতে কিন্তু হকার আছে, নেই একেবারে তা না। তাদের একটা পুনর্বাসনের শুধু হকার নয় দাদা, আমি বলবি আপনাকে পার্ক সার্কাসের আমি ছবি দেখাতে পারি, আমাদের কাছে রয়েছে, রিসেন্টলি আমাদের রিপোর্টার গিয়ে করে নিয়ে এসছে। রেল স্টেশনের ওপরে প্ল্যাটফর্মের ওপরে রীতিমতো ঘরবাড়ি তৈরি করে সেখানে থাকা হচ্ছে, জামা কাপড় মেলে সেখানে থাকা হচ্ছে। আর এই যে দিনের পর দিন যেগুলো চলছে, আমি দমদমের কথা বলছি, দমদমের কথা গতকাল আমরা বলছিলাম যে সেখানে যারা স্টল বানিয়ে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে, হয়তো বামামল থেকে, তাদের বাড়ি কোথাও বিরা, গুমা, বারাসাত, সেখান থেকে সেটা ওখানে বসে রয়েছেন। দমদমে যারা স্টেশনের বাইরে, যারা লিগ্যাল, যারা বৈধ দোকানদার, তাদের দোকানে এখানে মাছি উঠছে এবং দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম দখল করে রাখার জন্য প্ল্যাটফর্মের উন্নয়নের কাজ হচ্ছে না, হাইট সেখানে তোলা যাচ্ছে না, প্রতিদিন সেখানে দুর্ঘটনা ঘটে। রেলে ওঠার সময় মানুষজন, ডেলি প্যাসেঞ্জার, সেখানেও তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড রয়েছে, সেটাও তো মানবিক রয়েছে। আমি নিঃসন্দেহে, আমি শঙ্কুদেব হাত তুলছেন, শঙ্কুদেব শর্ট করে জাস্ট রিপ্লাই নির্বাক আমি শেষ করবো, আমি একটা লাইনে শেষ করতে চাই। দেখুন, হকারটা অন্যতম ব্যবসায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস এবং তারপর এখন সেখান থেকে ক্ষীর খেতে চাইছে সিপিআইএম। হকারের বসানোর জন্য জায়গার তোলা, প্রতিদিন হকার থেকে কালেকশন করা এবং সেই টাকা সম্পূর্ণ ব্ল্যাক মানি মোবিলাইজেশন একটা ভয়ঙ্কর অপরাধের জায়গায় গেছে। অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার এবং যে কগাছি এখনো মাথা তৈরি হয়েছে, ধরুন ধর্মতলা, পার্ক সার্কাস, রাজাবাজার, একের পর এক জায়গা, এই সমস্ত জায়গা যেগুলো নেতা, সেগুলোকে আগে গ্রেফতার করা। অর্থাৎ একটা স্টেশনে একটা জিনিসের দোকান একটাই থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।